অথবা তোমরা যারা আমার কাছ থেকে নোট কিনেছো তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত রয়েছো। হ্যাঁ, তোমরাও চেষ্টা করবে আমাকে তোমাদের প্রশ্নগুলো শেয়ার করার জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এটা বিভিন্ন স্কুল থেকে কোশ্চেন কালেক্ট করে দেখাচ্ছি। এখানে দেখো ফার্স্ট প্যাসেজ হিসেবে বেশিরভাগ স্কুলেই রয়ে এসেছে কিন্তু এই যে ফুটপাথ। ওকে, এটা সবার স্কুলে প্রায় এসেছে, অনেকগুলো স্কুলে আমি দেখেছি, সবার স্কুলে বলবো না, অনেক স্কুলে এসেছে। এখান থেকে তোমার চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো দেখে নাও। হ্যাঁ, তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন হবে। হ্যাঁ, এখান থেকে তোমরা যদি কোশ্চেনগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে কোন টাইপসের কোশ্চেনগুলো বেশি আসছে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের কী রয়েছে, যে দেখো আই হ্যাভ ওয়াচড আ ডকুমেন্টারি অ্যাবাউট অনলাইন এডুকেশন রিসেন্টলি। হ্যাঁ, এই যে তাহলে দেখো এই যে আর্গুমেন্টটা এসেছে অনলাইন ডকুমেন্টের উপরে, এটা একটু ভালো করে দেখে নিবে, তাই না? আচ্ছা, সেই সঙ্গে দেখো এখানে আরও কী রয়েছে, কী এসেছে 3 নম্বর থেকে যেটা চলে আসছে হচ্ছে আমাদের এই যে কজ ইফেক্টের জন্য ডিশ অ্যান্টিনা যে গল্পটাতে রয়েছে সেই গল্পটা তোমাদের চলে আসছে। হ্যাঁ, দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইন বাংলাদেশ, তাই না? এটা একটু ভালো করে দেখবো আমরা। কবিতা দেখো এসেছে এ রেড রোজ। হ্যাঁ, রবার্ট বার্নসের লেখা একটা কবিতা, সুন্দরভাবে কবিতাটা চলে আসছে এবং কবিতা কিন্তু অনেক বড় করে দিয়েছে এই স্কুল থেকে, তাই না? এবার দেখবো এখান থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মেটাফোর টিল ওকে দ্য সিস গ্যাং ড্রাই ইন দ্য পোয়েম। এটা কিন্তু এই প্রশ্নটা আমি হুবহু দিয়েছিলাম কিন্তু আমার শিটে। হ্যাঁ, আমার লেকচার শিটে এটা হুবহু ছিল। হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিম অফ ইটার্নাল লাভ ইন দ্য পোয়েম। এই কোশ্চেনগুলো উত্তর সহজ করে কিন্তু পড়া যায়। হ্যাঁ, এগুলো আমার শিটে সুন্দর করে দেওয়া রয়েছে। আবার দেখো এখান থেকে 3টা মেটাফোর বের করতে বলেছে আর 2টা সিমিলিস, মোট 5টা, এবং তাদের পারপাসেসগুলো নাম্বার কিন্তু 10 ছিল এখানে। হ্যাঁ, তারপরে এখানে কি এক্সপ্রেস ইউর ফিলিংস, মানে কোশ্চেনের মানটা কিন্তু ঠিক রেখেছে এনারা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক এরপরে দেখো কি এসেছে, প্যারাগ্রাফ এসেছিল দ্য সিগনিফিকেন্স অফ পহেলা বৈশাখ। যদিও পহেলা বৈশাখ বানানটা এখানে ভুল করেছে, ব্যাপার না। ওকে, আর ভেন ডায়াগ্রাম এসেছিল ওয়াটার পলিউশন ভার্সেস এয়ার পলিউশন। কি ওয়াটার পলিউশন ভার্সেস এয়ার পলিউশন। আর এই দিকে দেখো সোলার সিস্টেম এসেছিল আমাদের এক্সপ্লানেটরি টেক্সট থেকে। এবার আমরা আরেকটা স্কুল থেকে দেখি, আরেকটা স্কুলের, আমি স্কুলের নামগুলো এখানে দেখাচ্ছি না। আচ্ছা, এখানেও দেখো চলে এসেছে ফুটপাথ। ওকে, এখানেও ফুটপাথ চলে এসেছে। দেন দেখো এখান থেকেও আমাদের সেকেন্ড প্যাসেজটা কি এসেছে একটু দেখে নেই। এই যে দেখো সেকেন্ড প্যাসেজটা এসেছে পোভার্টি সম্পর্কে এসেছে। কি সম্পর্কে এসেছে? পোভার্টি। ওকে, তারপর থার্ড প্যাসেজটা কিন্তু এসেছে এখানে ডেঙ্গু ফিভার থেকে। হ্যাঁ, ডেঙ্গু ফিভার। আচ্ছা, এখান থেকে দেখো ডেঙ্গু ফিভার থেকে যে কজ ইফেক্টটা পূরণ করতে হয় সুন্দর করে দিয়েছে এনারা। কবিতা এসেছে কিন্তু দ্য রুম। ওকে, দ্য রুম কবিতাটা আসলে সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, সবার জন্য, দ্য রোড নট টেকেন, দ্য রুম। ওকে, এগুলো ভালো করে পড়বে। আর রেড রোজ এই কবিতা, লাইফ ইজ লাইক এ ফ্লাওয়ার, খুব ভালো করে পড়বা এগুলো তোমরা। ওকে, এখান থেকে দেখো 3টা মেটাফোর বের করতে বলেছে, 2টা সিমিলি এবং তাদের পারপাসেসগুলো লিখতে বলেছে কিন্তু, তাই না? আচ্ছা, এগুলোর কি দেওয়া হয়েছে, ফিলিংস লিখতে বলেছে। সহজ ভাষায় ফিলিংসগুলো লেখা যায়। তোমরা যারা আমার নোটগুলো কালেক্ট করেছো 100 টাকার বিনিময়ে, তারা কিন্তু এগুলো পেয়ে গেছো, তাই না? এরপর দেখো এখান থেকে উইন্টার মর্নিং এসেছে। এনাদের মতো করে কোশ্চেন করেছেন, উইন্টার মর্নিং দিয়েছেন এখানে। সেই সঙ্গে এখান থেকে দেখো কি এসেছে, মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই সেলফ। ওকে, এটা একটা ভেন ডায়াগ্রাম এসেছে, মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই সেলফ, মানে নিজেকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তুলনা করার জন্য বলা হয়েছে এখানে। হ্যাঁ, আর এখানে দেখো যে লাইটনিং হ্যাপেন্স, এটা হুবহু কিন্তু আমার শিট থেকে কমন এসেছে, তাই না? দেখো আমি অলরেডি 2টা স্কুলে দেখালাম, আরও তোমাদের 2-একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো, এটা আরেকটা স্কুলের কোশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু ফুটপাথ এসেছে। দেখো, হ্যাঁ, তার মানে কিন্তু বোঝাই যাচ্ছে এই ফুটপাথটা খুব বেশি কমন আসতেছে, সবার জন্য এটা আসতেছে, তাই না?